বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী বিগত দিনের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হবে রাজ্যে। ইতিমধ্যে শুরু হয়ে গেছে সরকারি বেসরকারি উদ্যোগে নজরুলের জন্মজয়ন্তী প্রস্তুতি। রাজ্য সরকারিভাবে তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবারও মূল অনুষ্ঠানটি হবে রাজধানীর নজরুল কলাক্ষেত্রে। এছাড়াও বেসরকারিভাবে বর্ণময় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রদ্ধার সাথে স্মরণ করা হবে বিদ্রোহী কবিকে। 11 জ্যৈষ্ঠ মানে কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী। 1306 বঙ্গাব্দের এই দিনটিতে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম। চুরুলিয়া গ্রামটি আসানসোল মহকুমার জামুরিয়া ব্লকে অবস্থিত। পিতামহ কাজী আমিন উল্লাহর পুত্র কাজী ফকির আহমেদের দ্বিতীয় স্ত্রী জাহেদা খাতুনের ষষ্ঠ সন্তান ছিলেন তিনি। তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সঙ্গীতজ্ঞ ও দার্শনিক, যিনি বাংলা কাব্যে অগ্রগামী ভূমিকা রাখার পাশাপাশি প্রগতিশীল প্রণোদনার জন্য সর্বাধিক পরিচিত। তিনি বাংলা সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে উল্লেখযোগ্য। বাংলা ভাষা ও সাহিত্যের অন্যতম এই প্রাণপুরুষের নামের সঙ্গে যুক্ত রয়েছে বিদ্রোহী কবি, প্রেমের কবি, সাম্যের কবি সহ নানা অভিধা। এবছর নজরুলের 125তম জন্মবার্ষিকী। আগামী শনিবার তার জন্মদিন। বিশ্বের বিভিন্ন প্রান্তের সাথে এদিন রাজ্য বর্ণময় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রদ্ধার সাথে স্মরণ করা হবে সাম্যের কবি নজরুলকে। সরকারি বেসরকারি উদ্যোগে অনুষ্ঠিত হবে নানা অনুষ্ঠান। তবে রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগেও তার জন্মদিনটি যথাযথ মর্যাদায় পালন করা হবে। প্রতি বছর আগরতলা নজরুল কলাক্ষেত্রে নজরুলের মর্মমূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে প্রভাতী শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান আয়োজন করে তথ্য সংস্কৃতি দপ্তর। পরবর্তীতে কচিকাচারা নজরুল নৃত্য পরিবেশন করবে। বৃহস্পতিবার তারই প্রস্তুতি চলছে নজরুল কলাক্ষেত্রে। সরকারিভাবে ছাড়াও বেসরকারি বিভিন্ন সংগঠনের উদ্যোগেও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে কবিকে শ্রদ্ধা জানানো হবে সেদিন। আমরা কবি নজরুল ইসলামের এই কাজ করতেছি সরকারি প্রোগ্রামে। ব্যুরো রিপোর্ট, সার্চ এন্টারটেইনমেন্ট।